জাতি সাপ জন্ম হয় জাতি সাপ হয়ে, বাঘের বাচ্চার জন্ম হয় বাঘ হয়ে, সিংহের বাচ্চার জন্ম সিংহ হয় না, কেন হয় না? সিংহ হয়ে সিংহের বাচ্চা জন্ম হয়, সিংহের জন্ম কি হয়? বাঘই হয়ে জন্ম দেয়। স্বর্ণের খনিতে স্বর্ণের জন্ম হয়, স্বর্ণের খনিতে স্বর্ণই জন্ম হয়। তুমি কি জানো ডায়মন্ড ওর জন্মগত ডায়মন্ড, ডায়মন্ড জন্মগত ডায়মন্ড হয়। চন্দন গাছ তৈরি হয় চন্দন হয়ে, মাদার গাছ চন্দন হয় না, চন্দন গাছের জন্ম চন্দন হয়েই হয়। মুসলমানের জন্ম ইসলাম অবস্থায়, মোমের ইমান দামি জিনিস। মুসলমানের সন্তান শিয়াল হতে পারে না, মুসলমানের সন্তান ভেড়া হতে পারে না। ভিতরে তো ফিউজ করে বলে সমস্যা তো হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে শুধু এই ফিউজ করার জন্য। রং ঢং সব ঠিক থাকে, ভিতরে পাওয়ার নেই, ভিতরে পাওয়ার নেই, ভিতরে পাওয়ার নেই, পাওয়ারলেস। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে কি করার জন্য? মনে নেই, ভুলে গেছে কি করার জন্য? মোমেন কি করবে? মোমেন কি করবে? মোমেন কি করবে? তার জমি দিয়া দিবে, ইমান দিবে না। মোমেন স্ত্রী দিয়া দেবে, মোমেন স্বামী দিয়া দিবে, মোমেন সন্তান দিয়া দিবে, মোমেন মেয়ে দিয়া দিবে, মোমেন দোকান দিয়া দিবে, মোমেন চাকরি দিয়া দিবে, মোমেন ব্যবসা দিয়া দিবে, মোমেন জমি দিয়া দিবে। এমনকি মোমেন ওয়াকাত করে নিজের জীবনটা বিসর্জন দেবে, ইমান বিসর্জন দেবে না। ইমান 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 মোমেন থেকে ছুটে না। বাচ্চা ছোট থাকতে পারে, কিন্তু মুসলিমের সন্তান তো 7 বছর বয়সে সে আল্লাহর সামনে সিজদায় পড়িয়া যায়। মুসলমানের সন্তান 7 বছরের সময় আমার মাওলাকে সিজদা দেয়, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক মারে। আর বেঈমানদের বাচ্চা 30 বছরে বড় হয় না, বেঈমানদের বাচ্চা 30 বছরে বড় হয় না, কিন্তু মুমিনের সন্তান 7 বছর আমার মাওলাকে সিজদা করে। মুসলমানের সন্তান। বেঈমানের বাচ্চা 30 বছর রোজা রাখে না, আর মুসলমানের সন্তান 7 বছরের সময় রোজা করার অভ্যাস করতে থাকে। বেঈমানের সন্তানরা 30 বছর আল্লাহু আকবার বলে ডাক দেয় না, কিন্তু মুসলমানের সন্তান কথা বলার সময় আল্লাহু আকবার বলে আল্লাহকে ধ্বনি দিয়ে কি কথা ঠিক নেই। তাদের মনের মধ্যে, তাদের অন্তরের মধ্যে, তাদের জবানের মধ্যে বরত্ব কার? তারা কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজে কি নিয়া শয়তান হবে নাকি? নারায়ে সেনা, ভয় করি না বুলেট বোমা। আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবী বাস্তবায়ন, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। ভাই সুবহানাল্লাহ বলিয়েন একটু। আল্লাহ একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে যায়।
লা ইয়াকুদু কওমুন ইয়াসকুরুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালায়েকা আও গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফীমান ইনদাহু রাহু মুসলিম। জিকিরের মজলিসকে ফেরেশতারা ঘিরে ফেলে, অনবরত রহমত সাকিনা বর্ষণ হইতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকিরিনদেরকে নিয়ে ফেরেশতাদের আলোচনা শুরু করে। যদি সন্তান ভালো কাজ করে, বাবা সন্তানকে নিয়ে গর্ব করে, ছাত্র ভালো রেজাল্ট করলে উস্তাদ ছাত্রকে নিয়ে গর্ব করে, এলাকার কোন ব্যক্তি ভালো কাজ করলে তাকে নিয়ে এলাকার মানুষ গর্ব করে, আল্লাহর বান্দারা খুব ভালো কাজ করলে মাওলা পাক ও ফেরেশতাদের মধ্যে বান্দাদের নিয়ে গর্ব করে। এরপর সুবহানাল্লাহ দিয়ে আসবে। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে 1000 গুনাহ আমল নামা থেকে ঝরে যায়। এখানে বহুত মুফতিয়ানি কারাম আছেন, এই যে মাত্র সবাই সুবহানাল্লাহ পড়ছে, আস্তে পড়ছে না জোরে পড়ছে? একত্রিত পড়ছেন, একা একা পড়ছে? কোন মুফতি ফতুয়া দেবে হারাম কাজ করছেন দুনিয়ার? কোন মুফতি ফতুয়া দেবে আমাকে বলেন? এটা তো জোরে হইল, হালকা হইল, একত্রিত হইয়া হইল। দুনিয়ার কোন মুফতি ফতুয়া দিবে যে এই যে সুবহানাল্লাহ পড়ছেন হারাম কাজ করছেন? কি আজীব, কি আজীব! এমন কোন মজলিস আছে যে মজলিসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে না? এরকম কোন মজলিস আছে? যদি এরকম মজলিস থাকে সেটা কি জিকিরের মজলিস, দিনদারের মজলিস হয়? সেটা বদ্দিনের মজলিস হয়। দিনদারের মজলিসের মধ্যে তো আওয়াজ উঠবে সুবহানাল্লাহ, আওয়াজ উঠবে আল্লাহু আকবার। কি বলা ঠিক না? এটা হারাম হবে কিভাবে আমাকে বলেন তো? এটা কিভাবে নাজায়েজ আমাকে বলেন? বরং বরং এই সুবহানাল্লাহর আওয়াজ যত জাতা গাছ, মরা গাছ, যত তরুলতা, যত জমিন আপনার জিকিরের আওয়াজ শুনছে, কিয়ামতের ময়দানে সব আপনার পক্ষে সাক্ষী দিয়ে দিবে। যত দূর যত মরা জাতা, যত গাছ, আপনার এই বাঁশগুলো আপনার আওয়াজ শুনছে, এটা সাক্ষী দিয়ে দিবে যে আল্লাহ এই বান্দা আমার এখানে বসে তোমার জিকির করছে। কি আজীব মানুষ, আল্লাহ মাফ করে দেবে। চরমোনায় ঠেকাও, মূল ব্যাপারটা কি? চরমোনায় ঠেকাও, লাভটাকে চরমোনায় ঠেকাইয়া, চরমোনায় ঠেকাইয়া তোমার কোনো ফায়দা নাই। কি বলা ঠিক না? কি না তোমার চরমোনায় ঠেকাইয়া বলো? যদি ছাত্র ভালো কাজ করে তাহলে উস্তাদ গর্ব করে, আল্লাহর বান্দারা ভালো কাজ করলে খুব মাওলা পাক বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করে। وعن أبي رضي الله تعالى قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم؟ قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا. قال الله ما أجلس ذلك؟ قالوا الله ما أجلس ذلك؟ قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحمدكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله بارك الملائكة. مسلم شريف من حديث سردار العالم عليه الصلاة والسلام সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এমন এক হালকার নিকট থেকে রওনা করলেন। আরবিতে হালকা বলা হয় একত্রিত বসাক। এই যে বসছেন না, এইটাকে আরবিতে কি বলা হয়? অনেকে বলে হালকা জিকির জায়েজ নেই, অথচ হাদিসের ইবারতের মধ্যে, ডাইরেক্ট ইবারতের মধ্যে হালকা শব্দ আছে।
আলা হালকা মিন আসহাবিহি, সাহাবায়ে কেরামের হালকার নিকট থেকে, মজলিসের নিকট থেকে রওনা করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, এখানে বসছো কেন, কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, নাযকুরুল্লাহ, আমরা বৈশা বৈশা জিকির করতেছি। নাযকুরুল্লাহ, জিকির করতেছি। ওয়া নাহমাদু আলা মা হাদাল ইসলাম ওয়া মান্না আলাইনা, আল্লাহ প্রশংসা করতেছি। আল্লাহ নবী কসম কাটে, আল্লাহর কসম তোমরা যে জবাব দিছো উদ্দেশ্যে বলছো। সাহাবারা জবাব দিল, আল্লাহর কসম আমরা যে জবাব দিছি এই উদ্দেশ্যেই বসছি, অন্য কোনো চাকরি চাকাম বেহুদা গল্প উজাবের জন্য বসি নেই, মওলার জিকিরের জন্য বসছি। আল্লাহ নবী বললেন, জানো আমি কেন কসম কাটলাম? তোমাদের কথা বিশ্বাস করি নাই বিধায় কসম কাটি নাই। কসম কাটার কারণ শোনো, এই মাত্র আমাকে জিবরাইল আমাকে খবর দিল যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছে। কে গর্ব করে? কাদেরকে নিয়ে? জাকিরদেরকে নিয়ে, জাকিরদেরকে নিয়ে। অথচ আমরা প্রতিবাদে জিকিরই জায়েজ নেই। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, এই গোটা মজলিসকে ফেরেশতারা পাখনা দিয়া ঘিরতে ঘিরতে প্রথম আসমান পর্যন্ত ঘুরিয়া ফেলেছে। ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত-তুরুক ইয়ালতামিসুনা আহলায যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াসমাউল্লাহ তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুফুনাহুম বিআজনাতিহিম ইলাস সামাইদ দুনিয়া। একদল ফেরেশতা দুনিয়াতে আসছে, এদের কাজই হলো কোথায় জাকিরদের জামাত পাওয়া যায়। এদের কাজই হলো জাকিরদের জামাত খোঁজ করা। এদের মধ্য থেকে কোন এক দল যখন জাকিরদের জামাত পেয়েই বসে, একদল আর এক দলকে ডাক দেয়, এই ফেরেশতা, যাদের খোঁজে দুনিয়াতে আসছি সেই জাকিরদের জামাত নদী বন্দর মাঠের মধ্যে পাওয়া গেছে। এদের সম্মান অর্থে পাখনা দিয়া ফেরেশতারা ঘিরতে ঘিরতে ইলা সামাই দুনিয়া, প্রথম আসমান পর্যন্ত গোটা এরিয়াকে ঘিরে ফেলাইছে। বুখারীর রওয়ায়াত, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, দেখে নাও। অথচ আমরা কি বলি, জাকিরিন এই জামাত ভালো না, আল্লাহ তুমি আমাদেরকেও মাফ করে দাও, ওদেরকেও মাফ করে দাও। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। খুব সংক্ষিপ্ত সময় বয়ান করব, খুব খেয়ালের সাথে বয়ান শোনার চাই, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনেরা আল্লাহকে ভয় করো। কিভাবে? সাদিকিনদের সাথীত্ব গ্রহণ করো। তিনটা কথা আল্লাহ পাক সম্বোধন করেছেন মুমিনদেরকে, আদেশ করছেন তাকে অর্জন করার জন্য, পরামর্শ দিয়েছেন সাদিকিনদের সাথীত্ব গ্রহণ করার জন্য। কত সুন্দর, কত দামি। এই ঈমানওয়ালা, ঈমান যদি আমান থেকে হয়, ঈমান যদি আমান থেকে হয়, তা আমান শব্দ নিরাপত্তা। তার যদি আমান থেকে মাসদারি অর্থ নেই, তাহলে মুমিন ইসমে ফাইল ইসমে মাফউল মাসদার দুইটা অর্থ দেয়, ইসমে ফাইলের অর্থ দেয়, ইসমে মাফউলের অর্থ দেয়। তার মানে মুমিন ঈমান আনার কারণে নিজে নিরাপত্তা লাভ করছে, ঈমান আনার কারণে মুমিন অন্যকেও নিরাপত্তা প্রদান করছে। কি ভাই, কি তর্জমা কি করছিলাম? মুমিন ঈমান আনার কারণে নিজেও নিরাপত্তা লাভ করছে, মুমিন ঈমান আনার কারণে আরেকজনকেও। কথা বলেন না কেন? তার মানে মুমিন ঈমান আনার কারণে কবর আযাব থেকে নিরাপদ হয়ে গেছে, মুমিন ঈমান আনার কারণে কিয়ামতের ময়দানে সূর্যের গরমের থেকে নিরাপদ হয়ে গেছে।
মুমিন ঈমান আনার কারণে মিজানের মধ্যে ভয়ের থেকে নিরাপদ হয়ে নেকের পাল্লা ওজন করিয়া ফেলেছে। মুমিন ঈমান আনার কারণে পুলসিরাত পাড়ি দিয়ার ব্যবস্থা করিয়া ফেলেছে। মুমিন ঈমান আনার কারণে সে ধর্ষণ করবে না, কাজী ধর্ষণের কেস তার বিরুদ্ধে হবে না। মুমিন ঈমান আনার কারণে সে খুন করবে না, সে খুন কেসের আসামি হবে না। মুমিন ঈমান আনার কারণে চুরি করবে না, চুরির কেস তার বিরুদ্ধে হবে না। মুমিন ঈমান আনার কারণে ডাকাতি করবে না, ডাকাতির কেস তার বিরুদ্ধে হবে না। মুমিন ঈমান আনার কারণে ইফতিজিং করবে না, ইফতিজিংয়ের কেস তার বিরুদ্ধে হবে না। মুমিন ঈমান আনার কারণে মদ পান করবে না, কাজে মদ পান করার কোনো কেস তার বিরুদ্ধে হবে না। মুমিন ঈমান আনার কারণে অস্ত্রবাজি করবে না, কাজে অবৈধ অস্ত্র চালাবার কেস তার বিরুদ্ধে হবে না। মুমিন ঈমান আনার কারণে অবৈধ জমি দখল করবে না, কাজে অবৈধ জমি দখলের কোনো কেস মামলা তার বিরুদ্ধে হবে না। মুমিন ঈমান আনার কারণে জুলুম অত্যাচার অবিচার করবে না, কাজে জুলুম অত্যাচার অবিচারের কোনো কেস তার বিরুদ্ধে হবে না। মুমিন ঈমান আনার কারণে সরকারি মাল লুটপাট করবে না, কাজে মুমিন ঈমান আনার কারণে গোটা মাল সে নিরাপত্তা দিয়া দিছে, নিজ নিরাপদ হয়ে গেছে। কেস হবে না, কোনো কেস নাই তার বিরুদ্ধে, মুমিনের কোনো কেস নাই। কি কথা বলেন দেখেন, দর্শনের কেস, মদ খাওয়ার কেস, লুটপাটের কেস, কারণটা কি? المؤمن من سلم المسلمون من لسانه ويده المسلم من سلم المسلمون من لسانه ويده কি বলে দেখনা মুমিন المؤمن اذا وعد وفى মুমিন যা বলে তাই করে আর মুমিন গাধা ঈমান বুঝলি না ঈমানের চেয়ে বড় দৌলত দুনিয়াতে কিচ্ছু হতে পারে বুঝলেন নাই শোনেন নাই পিলারের মধ্যে কি আছে? পাওয়ার। এই পাওয়ার খোঁজ করার জন্য পিলারের মধ্যে পয়সার মধ্যে কি করে ঠিক না মানুষ কি ঘুরিয়ে বেড়ায়, এর মধ্যে কি আছে? ম্যাগনেটিক পাওয়ার আছে, জানি না আছে কি নাই, চলছি ঘুরে বেড়ায় মানুষ, থাকতেও পারে নাও থাকতে পারে। এটা নিয়ে আমার আলোচনা না, আমার আলোচনা ম্যাগনেটিক পাওয়ার নামক একটা জিনিস আছে। একটা জিনিস আছে যার নাম অ্যাটমিক বোমা বানায়, অ্যাটমিক বোমা যার দ্বারা তৈরি ইউরেনিয়াম। এটা তো আছে ইউরেনিয়াম কোন বস্তুর মধ্যে পাওয়া যায়, সব বস্তুর মধ্যে পাওয়া যায় না, কিন্তু ইউরেনিয়াম যে বস্তুর মধ্যে পাওয়া যায় সেই বস্তুটা দামি, তাকে খুঁজে বেড়ায় কোথায় আছে, কোন জিনিসের মধ্যে আছে। কি বলে ঠিক না? ঠিক নাসারা ইহুদি খ্রিস্টান নাস্তিকরাও ঈমান খুঁজিয়া বেড়ায় কার মধ্যে ঈমান আছে। এই ঈমান ক্রয় করার জন্য তারা কোটি কোটি ডলার নিয়ে আমি কি চাইছি শোনেন, কোটি কোটি বিলিয়ন ডলার নিয়ে আনছে কার মধ্যে ঈমান আছে। এই ঈমানকে ক্রয় করার জন্য সবচেয়ে দামি জিনিস ঈমান করে। কেন করে? এই অ্যাটমিক পাওয়ার থাকার কারণে, এই পাওয়ার থাকার কারণে মরুভূমির ওই লোকগুলি গোটা দুনিয়া জয় করছে। এরা ছিল মদিনা নগরের মধ্যে মরুভূমির লোক, যাযাবর ছিল এক সময়, কিন্তু এই অ্যাটমিক পাওয়ার তার মধ্যে থাকার কারণে, ইউরেনিয়াম তার মধ্যে থাকার কারণে গোটা বিশ্ব তারা জয় করছে। আল্লাহ কি বলছেন? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম মুমিন একটা শব্দ, একটা শব্দ। তোমরা বিজয় অর্জন করবে। তোমরা কি অর্জন করবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরা বিশ্বের উপর কর্তৃত্ব ধারণ করবে, গোটা দুনিয়া তোমাদের গোলামি করবে, বাদশাহী করবে। ইন কুনতুম
আয়াত বুঝেন না আপনারা? এর মধ্যে একটা সমস্যা কি? ইনকুম তো তবে কি হও? এই আয়াতের গবেষণা তোমার মধ্যে নাই, এই আয়াতের গবেষণা আমার মধ্যে নাই, এই আয়াতের গবেষণা মৌলবীদের মধ্যে নেই, এই আয়াতের গবেষণা পীরদের মধ্যে নেই, আছে। কার মধ্যে আছে? বেঈমানদের মধ্যে আছে। যে মুমিন বিজয় অর্জন করে ইমানের ভিত্তিতে, লোকের ভিত্তিতে নয়, অস্ত্রের মাধ্যমে নয়, টাকার মনে বলিয়ার হয়ে নয়, শক্তির মাধ্যমে মুমিন বিজয় অর্জন করে না। মুমিন বিজয় অর্জন করে কিসের ভিত্তিতে? ইমান নষ্ট করে দেয়, ব্যাটারি দেখা যাবে, টার্মিনাল ঠিক, ব্যাটারি রং সুন্দর, ওজন ঠিক আছে, ভিতরে পানিও আছে, হ্যাঁ এ তো বিশাল বড় কোম্পানির ব্যাটারি, সবই ঠিক, কিন্তু ভিতরে পাওয়ার নাই। কি দেয়? এই ব্যাটারি দিয়ে কাজ হবে না। ঠিক আমাদের বাহ্যিক সব, টুপি ঠিক আছে, দাড়ি ঠিক আছে, লম্বা জামা তো ঠিক আছে, পাগড়িও তো ঠিক আছে, হাদিস মুক্তি তো ঠিকই আছে, পীরের আসরে তো বসছি, বাহ্যিকতার মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি নাই, সব ঠিক আছে, ভিতরে ফিউজ হয়ে গেছে, সব ঠিক, এর জন্য কাজ হয় না। বুঝলেন না? এই চিন্তা ভাবনা তোমার মধ্যে আমার মধ্যে, কিন্তু বেঈমানদের মধ্যে আছে। এই জন্য ঈমানকে ফিউজ করার জন্য, ঈমানকে দুর্বল করার জন্য হাজারো মুমিনরা, হাজার বেঈমানরা মুমিনদের ঈমান খোঁজ করার জন্য আসছে বিদেশ থেকে। যাকে যেইভাবে ম্যানেজ করতে হয়, মৌলবীটা পয়সার পাগল, দে পয়সা, মৌলবীটা ক্ষমতার পাগল, দে ক্ষমতা, মৌলবীটা নারীর পাগল, দে নারী, তারই প্রশংসা পাগল, তারই প্রশংসা, মৌলবীটা ভয় করে, দে ফেলে ঢুকাইয়া দে, খালি ইমান নিয়ে নে। দেখবেন আমার মধ্যে আপনার মধ্যে মৌলবীরা খালি ফতুয়া দিয়ে বেড়াই, গিবার শিকায়ত করিয়া বেড়াই, অমুক করি তমুক করি। দেখেন না একজন মৌলবী পাগড়ি ভুট্টা বান দিয়া ফাসেকদের যেইভাবে তারই প্রশংসা করে, মনে হয় যেন ফেরেশতা হলো, ভালো না? শুধু দুনিয়ার জন্য। যদি আমি ফাসেকের সামনে প্রশংসা করি, আমার দুনিয়ার স্বার্থে ইমামতিটা ঠিক থাকবে, পীরগিরিটা ঠিক থাকবে, মাদ্রাসাটা ঠিক থাকবে, বাস তারিফ আর প্রশংসা করতে থাকবে। কথা বুঝাতে পারি নাই? ঈমান। দেখেন হুনাইনের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল, কোন কোন রওয়ায়াত আছে 12,000, কোন কোন রওয়ায়াতে 14,000। যেহেতু ফতে মক্কার মধ্যে যত সাহাবী ছিল সবাই ছিল, আরো নতুন মুসলমান 2,000 বা 4,000 সংযুক্ত হয়েছে হুনাইনের যুদ্ধে। আর কাফেরদের সংখ্যা ছিল মাত্র 4,000। মুসলমানদের সংখ্যা যদি 12,000 হয় তো 3 গুণ বেশি। অথচ বদরের ময়দানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313। কাফেরদের বিশাল বাহিনী, সুসজ্জিত, আর মুসলমানদের অবস্থা খুবই করুণ। এক তো সংখ্যা কম, দ্বিতীয়ত জুতা নেই। জুতা নেই বুঝেন, প্রথমে জুতা না থাকলে সমস্যা কি? বাংলাদেশের মানুষ বুঝবেন না যে জুতা না থাকলে কি সমস্যা। আমি গেলাম একবার হজে, স্যান্ডেল আছে, স্যান্ডেল হয়ে গেছে, তা জানামাজের মধ্যে নামাজ পড়তেছিলাম, তা আমি চিন্তা করছি সামনে গিয়ে স্যান্ডেল কি লাগাবো। আল্লাহ, আমি তো কি অবস্থা, আমি কিন্তু জানামাজ থেকে পাওয়াটা বাহিরে রাখছি। তখন হাদিসের কথা মনে পড়ছে, এর আগে হলে বুঝতাম না যে জুতা নেই, সমস্যা কি? জুতা নেই, এটা কোনো কারণ? আমরা বাংলাদেশের মানুষ, কথা বুঝাতে পারিনি। সুবহানাল্লাহ, যখনই রাস্তার মধ্যে পাওয়াটা দিছি, মনে করে পায়ের পিছনে চেষ্টা করে গেল, সাথে সাথে হাঁটা যায় না। সৌদি আরবে এত সব পাহাড়ি পাথুরি ভূমি, রোদ তাপ উত্তপ্ত হয়ে যায়, আগুন হয়ে যায়।
পাও রাখা যায় না, পাও ভুলা যায়। তলোয়ার ছিল না, মাত্র 3 খান তলোয়ার, তলোয়ার নেই, ঘোড়া সংখ্যাও নেই, উট নেই, খাদ্য নেই, ঢাল নাই, কিচ্ছু নেই। অথচ আবু জাহেলের কাফেলার মধ্যে প্রত্যেকে তোমার ডবল ডবল তলোয়ার, ঢাল ডবল ডবল, ঘোড়ার অভাব নেই, খাদ্যের অভাব নেই। তৈরক্ত শরীরে একজন আর মনে হয় যেন কেউ ছেড়ে দিয়ে পড়ে যায়, এরকম অবস্থা। ওইদিকে সাহাবীদের খাদ্য নেই। সাহাবা বলছে ইয়া নবী আল্লাহ, যুদ্ধ তো করবো, আপত্তি নাই, অস্ত্র দান, তলোয়ার দেন। কিভাবে দিবে আমার নবী? টাকা থাকে করুণ দৃষ্টিতে। ইয়া নবী আল্লাহ, কি নিয়ে যাবো, দেন কিছু? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করবেন? কিছু তো দিতে হবে। শুকনা খাজুরের ডাল ভেঙে তারপর হাতে দিয়ে দিচ্ছে। এইগুলো তলোয়ার, শুকনা খাজুরের ডাল। রওয়ায়াতের মধ্যে আসছে, রাবি নিজে বলেন ওই সত্তার কসম যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, ওই শুকনা খাজুরের ডাল বেঈমানদের ঘাড়ে লাগাইতে দেরি, কিন্তু ঘাড় আলাদা হইতে একটু দেরি হয় না। এইদিকে নবী বদরের প্রান্তে গিয়ে সিজদা করছে। আল্লাহুম্মা আনশিদ আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তুকবাল। মাওলানা ওয়াদা করেছিলেন মক্কায় বদরে বিজয় দান করবেন, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে বিজয় হওয়ার কোনো সম্ভাবনা নাই। এরা একজনও টিকবে না। ইন শি'তা লাম তুকবাল, আমি শেষ নবী, আমার পর কোনো নবী নাই, আমার উম্মত শেষ উম্মত, আমার উম্মতের কোনো উম্মত নেই। যদি আজকে বদরের ময়দানে এরা ধ্বংস হয়ে যায়, তাহলে তোমার দিন বিলুপ্ত, শেষ। ইনশাআল্লাহ তুরবা, তুমি যদি চাও তোমার ইবাদত দুনিয়াতে না থাকুক, এটা যদি চাও মঞ্জুর তোমার এইটাই হয়, তোমাদের ধ্বংস করে দাও। আর নবী আসবে না, তোমাকে আল্লাহ বলে কেউ থাকবে না। বুঝেন কোন স্ত্রীকে কি অবস্থা আমার নবী দোয়া করতে পারে। আল্লাহুম্মা আনশিদ ওয়াহদাকা ওয়া ওয়াহদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তুরবা। শুধু কি তাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারী রওয়ায়াত বলতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখে ফাআখাযা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিয়াদিহি হাসবুকা ইয়া রাসূলুল্লাহ। এই অবস্থা দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হাত ধরে বসছেন, ইয়া নবী যথেষ্ট হয়ে গেছে, যথেষ্ট হয়ে গেছে, সহ্য হয় না। মেঘদাদ ইবনে আসওয়াদ বললেন, ইয়া নবী আল্লাহ, আমরা মুসার উম্মত নই। যখন মুসার উম্মত তার উম্মতকে ডাকছিল, মুসা আলাইহিস সালাম আসো যুদ্ধ করার জন্য আসো, তখন মুসার উম্মত কি বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে যাব না। আমরা সেই উম্মত নেই যে উম্মতকে ডাকার পরে ঘোষণা দিয়েছিল তুমি তোমার রব গিয়ে যুদ্ধ করো। ওয়ালাকিন নুকাতিলু আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা, বরং আমাদের অবস্থা কি, সামনের দিক থেকে শত্রু আসবে, সামনে আমরা ঢাল হয়ে দাঁড়িয়ে যাব। ডান দিক থেকে শত্রু আসবে, ডান দিকে আক্রমণ করবো, বাম দিক থেকে আপনারা আক্রমণ করার জন্য আসবে, ঢাল থাকবে, আমরা ঢাল হয়ে যাবো। পিছনের দিক থেকে আক্রমণ আসবে, যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে এই ময়দানে সামনে যুদ্ধ করবো ইনশাআল্লাহ। মুসলমান কি অবস্থা তোমাদের? ভয় পেয়ে যাও? মুসলমান ভয় পাওয়ার জাতি না। মুসলমানের আঘাত পিছনে লাগে না, মুসলমানের আঘাত সামনে লাগে।
তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা সেই মুমিন। কি কথা ঠিক না? আপনার দুই সন্তান নিয়ে আপনার নবী আল্লাহ, আমার তো স্বামীও নেই, আমার বাবা মারা গেছে, আমি তো পুরুষ নেই, এত দূর সফর করে এজাজত নেই, বড় কোনো সন্তানও নেই, আছে দুইটা সন্তান, নিয়ে নেন। বাচ্চা মানুষ জাতি সব জন্ম হয়, জাতি সব হয়ে, জাতি সব জন্ম হয়, জাতি সব হয়ে, বাঘের বাচ্চার জন্ম হয় বাঘ হয়ে, সিংহের বাচ্চার জন্ম সিংহ হয় না, হয় না, সিংহের বাচ্চা জন্ম হয়। সিংহের জন্ম কি হয়? জন্ম দেয় স্বর্ণের খনিতে স্বর্ণের জন্ম হয়, স্বর্ণের খনিতে স্বর্ণই জন্ম হয়। তুমি কি জানো ডায়মন্ড ও জন্মগত ডায়মন্ড, ডায়মন্ড জন্মগত ডায়মন্ড হয়। চন্দন গাছ তৈরি দিতে হয় চন্দন হয়ে, মাদার গাছ চন্দন হয় না, চন্দন গাছের জন্ম চন্দন হয়েই হয়। মুসলমানের জন্ম ইসলাম অবস্থায়, মোমের ইমান দামি জিনিস। মুসলমানের সন্তান শিয়াল হতে পারে না, মুসলমানের সন্তান ভেড়া হতে পারে না, ভিতরে তো ফিউজ করে ফেলে। সমস্যা তো হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে শুধু ওই ফিউজ করার জন্য। রং ঢং সব ঠিক থাকে, ভিতরে পাওয়ার নেই, ভিতরে পাওয়ার নেই, ভিতরে পাওয়ার নেই, পাওয়ারলেস। হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে কি ক্রয় করার জন্য? মনে নাই, ভুলে গেছে না। কি ক্রয় করার জন্য? মোমেন কি করবে? মোমেন কি করবে? মোমেন কি করবে? তার জমি দিয়া দিবে, ইমান দিবে না। মোমেন স্ত্রী দিয়া দেবে, মোমেন স্বামী দিয়া দিবে, মোমেন সন্তান দিয়া দিবে, মোমেন মেয়ে দিয়া দিবে, মোমেন দোকান দিয়া দিবে, মোমেন চাকরি দিয়া দিবে, মোমেন ব্যবসা দিয়া দিবে, মোমেন জমি দিয়া দিবে। এমনকি মোমেন ওয়াকা করে নিজের জীবনটা বিসর্জন দেবে, ইমান বিসর্জন দেবে। ইমান 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 মোমেন থেকে ছুটে না, এটা বদ্ধমূল হয়ে যায়। যেমন আমার রং আমার থেকে আলাদা করা যায় না, আমার রং আমার থেকে আলাদা করা যায় না মজ্জাগতে, ঠিক মোমেনের মধ্যে তারা ইমান মজ্জাগত। কোন কষ্ট, কোন লোভ, কোন লালস, কোন ভয়, কোন ভীতি তাদের থেকে ইমানকে হটাতে পারে না। ইমানকে মজবুত করো, ইমানকে মজবুত করো। আমার যুবক দোস্ত, আমার স্কুল ইউনিভার্সিটির দোস্ত, আমার সাধারণ দোস্ত, আমার পর্দার মা বোনেরা, ইমানকে নষ্ট করিও না, ইমানকে ধ্বংস করিও না, ইমানকে আঁকড়িয়ে ধরো, ইমানকে আঁকড়িয়ে ধরো, ইমানকে মজবুত করে ধরো। আপনার কি সন্তান তুমি আস ইয়া নবী আল্লাহ নিয়ে যান, করবো কি দিয়া? ওরা তো তলোয়ার উঠাতে পারবে না, করবো কি? তলোয়ার যদি না উঠাতে পারে, কমপক্ষে আপনার তলোয়ার যদি আসে ঢাল তো হতে পারবে, ঢাল হয়ে যাবে, সমস্যা। বাচ্চা দুইটা বলতেছে আমাকে নিয়ে মুসলমানের সন্তান, বয়স হয়ে গেছে 30, দুইটা সন্তানের বাচ্চা নামাজ পড়ে না, কি আপনার বাচ্চা নামাজ পড়ে না কেন? আপনার ছোট বেঈমানের বাচ্চা ছোট থাকতে পারে, কিন্তু মুসলিমের সন্তান তো 7 বছর বয়সে সে আল্লাহর সামনে সিজদায় পড়িয়া যায়। মুসলমানের সন্তান 7 বছরের সময় আমার মাওলাকে সিজদা দেয়, সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক মারে। আর বেঈমানের বাচ্চা 30 বছরে বড় হয় না।
বেঈমানদের বাচ্চা 30 বছরে না, কিন্তু মুমিনের সন্তান 7 বছর আমার মাওলাকে সিজদা করে, মুসলমানের সন্তান। বেঈমানের বাচ্চা 30 বছর রোজা রাখে না, আর মুসলমানের সন্তান 7 বছরের সময় রোজা করে অভ্যাস করতে থাকে। বেঈমানের সন্তানরা 30 বছর আল্লাহু আকবার বলে ডাক দেয় না, কিন্তু মুসলমানের সন্তান কথা বলার সময় আল্লাহু আকবার ঝালি দিয়ে পড়বে। কি কথা ঠিক নয়? তাদের মনের মধ্যে, তাদের অন্তরের মধ্যে, তাদের জবানের মধ্যে বরত্ব কার? তারা কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই আওয়াজে কি নিয়ে শয়তান দিতে হবে নাকি? নারায়ে তাকবীর, তুই হাত নারা দিয়া স্লোগান নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। আল্লাহু